পৃথক হয়ে যাও। দুনিয়াতে যেমন কোরআনের মাহফিলগুলো থেকে, তাফসীর কোরআনের আলোচনা থেকে দূরে থাকতে, নিজেকে দম্প মনে করতে, অহংকার ভাবতে, আমি কেন আমার দামি পোশাক পরিধান করে এই নিচু জায়গা একটা চটের মাথে বসে আমি কোরআনের কথা শুনবো, এটা আমার জন্য মানায় না, আমার জন্য মানায় না। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে চুরমার করে দিতে পারে। আল্লাহ যে কত কুদরতের কারিশমা, ঘন্টার ঘন্টা বয়ান করলে তার আলোচনা শেষ হবে না। সব করনেওয়ালা জাত হলো আল্লাহ। আপনারা নাম শুনছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন নাই? 10 ভাইয়েরা মিলিয়া জোরপূর্বক ভিতরে কূপের ভিতরে ফেলায় দিয়েছে। আচ্ছা, একটা কূপ গাড়া কয় ফিট থাকে? 10 ফিট, 20 ফিট বা 30 ফিট। 10 ভাইয়ে দইরা গলায় রশি লাগায়, কোমরের মধ্যে রশি লাগায়া যখন ইউসুফ আলাইহিস সালাম নিচে ঝুলল আর রশিটা কাটিয়া দিছে, এবার শুধু পরে কূপের পানির মধ্যে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। কোন, থামে যাও। আমার আল্লাহ নাকি বলেন, জিবরাইল কোথায় তুমি? হযরতে জিবরাইল আমিনী পৃথিবীর জমিন থেকে প্রায় ৩৫,০০০ মাইল দূরে, ৩৫,০০০ মাইল দূরে আল্লাহ আরশে আজিমের ভিতরে অফিসে রেস্ট নিয়ে বসে আছেন। জবাব দিলেন, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত, কি করতে হবে? আমার আল্লাহ ডেকে বলেন, কেনান শহরে আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, রশিটা কেটে দিয়েছে, এখন পানিতে পড়ে সে ডুবে মারা যাবে। হযরতে ইউসুফ, আমার বন্ধু ইউসুফ পানি পড়ার পূর্বে তুমি জিবরাইল তোমার নরম হাতটা ইউসুফের জন্য বিছিয়ে দাও, আমার বন্ধু ইউসুফ যেন পানি পড়ার আগে তোমার হাতের ভিতরে রিসিভ হয়ে যায়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلفن الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون
قال النبي صلى الله عليه وسلم كن علما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جمال خدا کمال محمد نہیں دو جہاں میں مثال محمد. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাআলার মেহেরবানিতে এই মুদাফা হাদিস শাহর আলী জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সদ্য আয়োজন এই মসজিদের অত্র মসজিদের মুতাওয়াল্লি জনাব মুতাহার হোসেন সাহেব উপস্থিত আছেন আমাদের মধ্যে। আমাদের এই 52 নং ওয়ার্ডের সকলের পরিচিত, যেনাকে আপনারা সুখে দুঃখে সবসময় কাছে পান, জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম, চেয়ারম্যান উত্তরা প্রবর্তন সিটি। বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরামের মধ্য থেকে আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের জন্য যাদেরকে বাছাই করেছেন, সুদূর সিলেট থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ উদয়মান হযরতুল আল্লামা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি দামাত বারাকাতুহু এই মাত্রে আমাদের মাঝে পৌঁছেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অত্র অঞ্চলের অনেক মসজিদের ইমাম এবং খুতবাগণ যাদের আলোচনা আপনারা মাগরিব থেকেই শুনতে পাচ্ছেন, আপনাদের এলাকা হলো এই এলাকাতে হলো আপনাদের ইমাম, কিন্তু এই এলাকার বাহিরে যখন চলে যায় উনি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা। তো ওই হিসাবে তো আমিও আপনাদের এলাকার ইমাম। আমি
কথা তেমন বলতেও পারি না, আর কথা আপনাদেরকে শোনাইতেও পারবো না। জীবনে কোনো ওয়াজ শুনেন নাই এমন ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতে পারবো না। যদি বলেন যে না হুজুর আজকে এমন একটা ওয়াজ আমাকে শোনান আমাদেরকে যেটা জীবনে শুনি না, শোনাইতে পারবো, কিন্তু জরিমানা দেওয়া লাগবে। দিতে রাজি আছেন? এক লোকে বেট ধরছে, বাজি ধরছে যে আমাকে এমন একটা কথা যে শোনাইতে পারবে তাকে আমার হালের যে বড় দুইটা বলদ আছে এগুলো দেয়া দিব। বাড়ি উনি কয়ে আর কথা পাও না, খায় আর কাজ পাও না, তুমি বেট দিচ্ছ আমাদের সম্বলিত দুইটা হালের বলদ, তোমাকে এমন এক কথা শোনায় দিব জিন্দিগিতে তুমি শুনো নাই, বলদ দুইটা নিয়ে যাইব। কারে ব্যাকল, আমাকে এত ব্যাকল মনে করিস, যে কথাই শোনাইব আমি বলবো যে না এটা আমি জানি। যত ওয়াজি আমাকে আর ওয়াকিয়ার ঘটনা শোনাক, উনি বলবে ভাই এটা জানেন, আমি বলবো জানি, তা আমার বলদ নেব কিভাবে? চালাকের উপরেও তো চালাক আছে, কি বলেন? চালাকের উপরেও চালাক আছে। বাটপারের উপর যেমন বাটপার আছে, চালাকের উপরে এমন চালাক। চালাক বললে আমরা খুশি হই, আর বাটপার বললে একটু রাগ হই। ইংরেজি ডিকশনারি খুঁজে দেখেন বাটপার অর্থ কি। আমি তো এত ইংলিশ বুঝি না, বাটপার বললে আমরা একটু বিরক্ত হই, কিন্তু ইংরেজি ডিকশনারি খুঁজে দেখেন বাটপার অর্থ কি, চালাক। চালাকের উপরেও চালাক আছে, বাটপারের উপরেও বাটপার আছে। যত ঘটনা শোনায় হ্যাঁ বলে ভাই এটা তো আমি জানি, তখন আহুনা ঘটনা তাকে কিভাবে শোনাবে? তিনি এবার বুদ্ধি করলেন, একটু কান্নার ভাব ধরলেন, ভাই কি বলবো দুঃখের কথা, মনে বড় ব্যথা, কি করে তোমাকে বুঝাই, কি করে তোমাকে বলবো? কোনা ভাই বলেন, তোমার বাবার সাথে বাল্যকালে আমার খুব বন্ধুত্ব ছিল, একসাথে দোকানপাটে যাইতাম, চা খাইতাম, আড্ডা মারতাম, চলাফেরা করতাম। অনেক সময় টাকা পয়সা না থাকলে আমার কাছে হাওলাত নিয়ে চলতো। আমার গোয়ালার ভিতরে যে একটা বড় দানের ডুলা আছে, এই ডুলাটা দিয়া তোমার বাবা 1 ডুলা টাকা আমার কাছ থেকে হাওলাত নিয়েছিল। তোমাকে বললে কি লাভ হবে? নিতে পারে, ওইটা তুমি জানো? যদি বলে যে হ জানি, তাহলে 1 ডুলাতে দেওয়ান লাগে। আর যদি বলে জানি না, তাহলে হালের বলদ 2টা দেওয়া লাগে। আমি ওয়াজ না করতে পারলেও কিন্তু এটুক বলতে পারবো, যদি কথা শুনাইতে চাই তাহলে কিন্তু টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। যাক, এদিক সেদিক কথা আর বলবো না, এটা বললাম শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়া বোঝানোর জন্য। আমি কালামে পাক থেকে সূরা ফুরকানের 1 আয়াত তেলাওয়াত করেছি, যে বিষয়টার জন্য সারা দুনিয়া পাগল, সারা দুনিয়া পাগল। শুরুতেই বলছি কি বিষয়ে ওয়াজ করব। আমি যে একটা একটা করে আপনাদের ইন্টারভিউ নেই, সব বলবেন আপনারা জানেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর হুকুম মানা এটা কি সব না গুনার কাজ? সবের কাজ। না মানলে গুনাহ। জানেন? জি। নামাজ পড়লে সব না গুনাহ? সব। না পড়লে গুনাহ। যাকাত যার উপর ফরজ হয়েছে আদায় করলে সব না গুনাহ? সব। না আদায় করলে? আল্লাহর বিধান পর্দা রক্ষা করে চলা সবের কাজ না গুনার কাজ? না করলে গুনার কাজ। পরের মাল আত্মসাৎ করে খাওয়া, যুবক ছিনিয়ে খাওয়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? জুয়া, মদ, গাঁজা, পেনজিলি যত ধরনের বাবা সহ আছে, এগুলো কি সমাজে ভালো না খারাপ? তাহলে সব জানেন। একটা একটা করে যদি আমি জিজ্ঞাসা করি সব বলবেন যে জানি, তাহলে সমস্যাটা কোন জায়গায়? বেকল বাড়ারা জিজ্ঞাসা করে নাঙ্গল বাংছে কই?
কৃষক বেটা হাল ভাই কই নাঙ্গল বাঁধছে কই বাতর কারে বেটা বাতর তো বাঁধছে কই আগায় না ঘুরায় ভাঙছে কই আগায় না ঘুরায় বর্তমানে মুসলমানদের নাঙ্গল ভাঙছে কোথায় আগায় না ঘুরায় এইটাই তো মুসলমান বোঝে না আমরা মুসলমান সন্দেহ আছে আমি বলি আপনাদেরকে এটা মুসলমান কারে কয় বলেন তো দেখি আমরা যে আজীবন ধরে খালি বলতেছি আমরা মুসলমান আমি মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদার দাদা মুসলমান 14 গোষ্ঠী মুসলমান ছিল সেই হিসেবে ওয়ারি সূত্রে আমি মুসলমান মুসলমান কারে কয় বলেন তো দেখি মুসলমান হলো সংক্ষিপ্ত আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মতো চলা বলেন মুসলমান কাকে বলে আল্লাহর হুকুম মানা নবীর তরিকা বলতে হবে আমার সাথে মুসলমান কাকে বলে আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মতো চলা ফতোয়ার সিদ্ধান্ত আপনারা দিবেন মুসলমানের কাতারে আসি না নাই মুসলমান বলা হয় আল্লাহর হুকুম মানা নবীর তরিকা অনুযায়ী চলা তাকেই মুসলমান বলা হয় আমরা এমন একটা সুন্দর অর্থ পাইছি ইসলাম অর্থ শান্তি কখন শান্তি বলেন কখন শান্তি ঘটনা মনে পড়ে যায় আমাদের দেশে অহরহ এরকম ঘটনা করতেছে এক যুবক এক যুবতীর নিয়ে উধাও হয়ে গেছে গার্জিয়ান পক্ষ রাজি না উধাও হয়ে গেছে না এই ঘটনা নাই রাত পয়লে পত্রিকা পেপার মিডিয়া অভাব নেই এখন তো ফোনের যুগ একটা ঠিকানা দিছে ঠিকানা মতো চিঠি লিখছে তার মা বাবা যে মা তুমি যেখানেই থাকো আর মান সম্মান নষ্ট করে আমার মান সম্মান নষ্ট হয়েছে না আর মান সম্মান নষ্ট করে না তুমি জামাই বাবুরে নিয়ে বাসায় চলে আসো তুমি বাসায় চলে আসো মেয়ে জবাব দিল আগে ইসলামকে মেনে নাও তারপরে আমি চলে আসবো ঘটনা কমে ছেলের নাম হলো ইসলাম ছেলের নাম কি ইসলাম যে বাবা তুমি যদি ইসলামকে মেনে নাও তাহলে আমি চলে আসবো ইসলামকে মেনে নিলেই এটার নাম হলো শান্তি এটার নাম হলো শান্তি হিফাজত করনেওয়ালা মালিককে আল্লাহ চিৎকার দা বলেন হেফাজত করনেওয়ালা মালিককে আল্লাহ আমি হুজুর আসা আগ পর্যন্ত এলোমেলো দু একটা কথা বলবো দেখেন আল্লাহর কি কুদরতের খেলা বোঝা কঠিন 2024 সালে 28 মার্চ এই মসজিদ উদ্বোধন হয়েছে যেদিন উদ্বোধন এই দিন থেকে জুমার নামাজ শুরু তখনও কিন্তু এখানে আলোচনা করা হয় না এই জায়গায় মাহফিল হবে আমরা এতগুলি শ্রোতা যারা বসে আছি কোনোদিন কি আমরা কল্পনা করতে পেরেছি যে হাজী শের আলীর জামে মসজিদের সামনে এরকম একটা খালি মাঠে ওয়াজ মাহফিল হবে কোরআনের আলোচনা হবে কখনো আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ তাআলা কোরআনের খেদমতের জন্য এই জায়গাটাকে কবুল করে নিয়েছেন এই জন্যই আল্লাহ তাআলা কেন একটা কোরআনের মাহফিল হওয়ার তৌফিক দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমি জুম্মার সময় আজকে আলোচনা করছি দুনিয়ার অনেক মাহফিল আছে পয়সাটা নিতে হয় গাড়ি ভাড়া করিয়া বাস ভাড়া করিয়া তাবারক খাওয়াবে আগেই ঘোষণা হয় তাবারকের ব্যবস্থা আছে আর আজকের মাহফিলে যারা আছেন খাওয়া তো দূরের কথা টাকা দিয়ে আপনারা বসে রয়েছেন চিৎকার বলেন ঠিক না বেটে আজকের কোরআনের মাহফিলে যারা বসছেন টাকা দিয়ে আনা তো দূরের কথা টাকা দিয়ে এখানে বসছেন কেন আরশে আজিম মাওলাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় জিন্দেগির জন্য একটা ওয়াজি যথেষ্ট হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ লাগন বলেন একে চশমা
बाशी एक चश्मे जदम गाफलाज शायना बाशी शायद कहनेगा कुना गाए ना बाशी शायद कहनेगा कुना गाए ना बाशी भाई আল্লাহর দরবারে মন্দির হয়ে গেলে সময়ের প্রয়োজন লাগে না যে কোনো মুহূর্তে হয়ে যায় আল্লাহ যে করনেওয়ালা যা সব কিছু করতে পারে এটা কি আপনাদের বিশ্বাস হয় একটু হাত উঠায় দেখান তো দেখি লিল্লাহি তাকবীর আরো বলে লিল্লাহি তাকবীর আমি আমার আলোচনার মাঝখানে আবার আহ্বান করবো যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে আছেন মেহরবানি করে যেহেতু মাহফিল শোনার উদ্দেশ্যে বের হয়ে আসছেন মেহরবানি করে চলে আসেন এই মাহফিলে ইন্তজামে যারা আসেন এখানে পুলা আনে ডিস্টার্ব করছে মাহফিল শোনার জন্য আসছেন অনেকে দোকানে বসে একটু শুনে দেখি কি হয় আল্লাহ যদি থামায়া দেয় পাও উঠানোর আর কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলা বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে জবান দ্বারা যদি আমরা সত্য কথা না বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাও দিয়েছে এই দুইটা পাও ব্যবহার করে যদি আজকে মাহফিলে বসার মতো সুযোগ আমার না হয় আমার আল্লাহ যদি সিগন্যাল দেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন রব্বে কারীম যদি সিগন্যাল দেন তোমার পাও আর উঠানোর ক্ষমতা নাই এখানে স্টপ পৃথিবীর কোনো শক্তি নাই তার পাওটাকে একটা কদমকে উঠাইয়ে আরেকটা কদম সামনে বাড়ানোর মতো কিসের বাহাদুর আল্লাহ তাআলা বলেন লা তামশি আলাল আরদি মারাহাবা দুনিয়াতে দম্প কথা বলতে তো কিছু নাই সব চুরমার হয়ে যাবে আল্লাহ তাআলা যেদিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহু আকবার কাল কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবেন গুনাহগারেরা পৃথক হয়ে যাও দুনিয়াতে যেমন কোরআনের মাহফিলগুলো থেকে তাফসীর কোরআনের আলোচনা থেকে দূরে থাকতে নিজেকে দম্প মনে করতে অহংকার ভাবতে আমি কেন আমার দামি পোশাক পরিধান করে এই নিচু জায়গা একটা চটের মাথে বসে আমি কোরআনের কথা শুনবো এটা আমার জন্য মানায় না আমার জন্য মানায় না আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে চুরমার করে দিতে পারে আল্লাহ যে কত কুদরতের কারিশমা ঘন্টার ঘন্টা বয়ান করলে তার আলোচনা শেষ হবে না সব করনেওয়ালা জাত হলো আল্লাহ আপনারা নাম শুনছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন নাই 10 ভাইয়েরা মিলিয়া জোরপূর্বক ভিতরে কূপের ভিতরে ফেলায় আছে আচ্ছা একটা কূপ গাড়া কয় ফিট থাকে 10 ফিট 20 ফিট বা 30 ফিট
10 ভাইয়ে দৈরিয়া গলায় রশি লাগায়, কোমরের মধ্যে রশি লাগায়া যখন ইউসুফ আলাইহিস সালাম নিচে ঝুলল আর রশিটা কাটিয়া দিছে, এবার শুধু পরে কূপের পানির মধ্যে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। থামে যাও। আমার আল্লাহ নাকি বলেন, জিবরাইল কোথায় তুমি? হযরতে জিবরাইল আমিনী পৃথিবীর জমিন থেকে প্রায় ৩৫,০০০ মাইল দূরে, ৩৫,০০০ মাইল দূরে আল্লাহ আরশে আজিমের ভিতরে অফিসে রেস্ট নিয়ে বসে আছেন। জবাব দিলেন, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত, কি করতে হবে? আমার আল্লাহ ডেকে বলেন, কেনান শহরে আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, রশিটা কেটে দিয়েছে, এখন পানিতে পড়ে সে ডুবে মারা যাবে। হযরতে ইউসুফ, আমার বন্ধু ইউসুফ পানি পড়ার পূর্বেই তুমি জিবরাইল তোমার নরম হাতটা ইউসুফের জন্য বিছিয়ে দাও। আমার বন্ধু ইউসুফ যেন পানি পড়ার আগেই তোমার হাতের ভিতরে রিসিভ হয়ে যায়, রিসিভ হয়ে। জিবরাইল আলাইহিস সালাম ২৪,০০০ বার পৃথিবীতে আগমন করেছেন। 3 জায়গায় খুব কষ্ট হয়েছে, একটা হলো এই না, ঠিক আছে? প্রথম আকাশের দূরত্ব থেকে, জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, তারপরে আরো 500 বছর, তারপরে 5-7 কত আছে পৃথিবীতে এমন কোন যানবাহন যে কয়েক সেকেন্ডের ভিতরে আসবে? আল্লাহ বলেন, কোন ইউসুফের বাইরের ষড়যন্ত্র থেমে দাও, আল্লাহ দিয়ে হেফাজত করে। আপনারা শুনেছেন উহুদ পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের ভিতরে বসে রয়েছে, কাফেররা ষড়যন্ত্র কইরা বিশাল একটা পাহাড় পাদদেশ দিয়া ধাক্কা দিয়া নবী মুহাম্মদ রাসূলের উপরে গড়াইয়া পড়বে, আর মাত্র কয়েক চুল পরিমাণ জায়গা বাকি আছে। আল্লাহ বলেন, কোন থেমে যাও। এই পাথর ১৫০০ বছর পূর্বে থেকে এখনো থেমে আছে, কিয়ামত পর্যন্ত এই জমিনে থেমে থাকবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে থেকে থাকবে। এই মুসলমানদেরকে জমিনের থেকে নিচ্ছিন্ন করা, উঠিয়ে দেওয়া পৃথিবীর কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নেই। কিন্তু শুরুতে বলেছিলাম আমি, সারা দুনিয়ার মানুষ একটা বিষয়ের জন্য পাগল, প্রত্যেকে খালি নেতা হইবার সা। কি হইবার সা? সকলেই নেতা হইবার সা। আমি যে আজকে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আচ্ছা, আল্লাহর ওয়াদা সম্পর্কে আপনাদের ধারণা কিরকম? এটা কি আমাদের বিশ্বের গতাগণিত নেতাদের মতো ওয়াদা? না, যে ওয়াদা দিয়ে 100%, 100% সত্য। আল্লাহ বলছে, আমি এই জমিনে নেককার মুসলমানকে, নেককার ইমানদারকে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, তোমাদেরকে জমিনে আমি নেতা বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি বানায় দিব? নেতা তো আল্লাহ ওয়াদা দিছে বানায় দিব। আর এখন মানুষ নেতা হওয়ার জন্য কি আল্লাহ তাআলা এখানে বলে শেষ করে নাই, শর্ত দিয়েছেন, তোমাদেরকে আমি জমিনে নেতা বানিয়ে দিব, জমিনের সকল কর্তৃত্ব তোমাদের হাতে দান করব। কিন্তু একটা শর্ত দিয়েছেন, ওয়ামিনুস সালিহাত, তোমাদের আমল ভালো করতে হবে। কি করতে হবে? কোন আমলের উপর ওয়াজ করছে?
অনেক যুবক মানুষ দাড়ি রাখে না, বউ পছন্দ করে না। এটা মানলাম, স্বামী মান্য নিলাম। যে মহিলা তার স্বামী দাড়ি রাখলে ভালো লাগে না, আল্লাহর কোরআন ডিসিশন দিয়েছে এই মহিলার চরিত্র ভালো নয়, এটা নষ্ট মহিলা। চিৎকার করে বলে এই মহিলা সতী সদবী নয়, নষ্ট মহিলা। যুবকরা বাদ দিলাম, অনেক চাষা আছে, মুরব্বীরা আছে, তারা রাখে না কোন কারণে? না চাষিও না করে, কোনা রাখলে উনি মুরব্বী মুরব্বী মনে হয়। ওই বড় তুই নেতা হওয়ার লাগে পাগল, তোর মুরব্বী মনে হয়, সমস্যা কিনা? বেটার বয়স 19 বছর, নেতার লাগে বল পারে। আল্লাহ কত আমি নেতা বানাই দিবার চাই, মুরব্বী বানাই দিবার চাই। কোন কারণে তুমি নেতা হইবার চাও না, মুরব্বী হইবার চাও না? তোমার আমল হলো না। কি বলো না? আমল আমল ভালো হইলে আল্লাহ ওয়াদা দিয়েছেন বন্ধু বানিয়ে নিবেন। কি বানিয়ে নিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেছেন, আমি ঈমানদারকে ওয়াদা দিয়েছি, ও দুনিয়ার ঈমানদারেরা, যদি তোমরা আমল ভালো করো, তোমার আমল যদি সংশোধন করে নিও, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিব। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধু বানিয়ে নেয়, পৃথিবীর কোনো শক্তি নাই আমার উপর ঢাং ঘোরানোর জন্য, পৃথিবীর জন্য। কি ইউসুফ আলাইহিস সালামের বায়ারা শক্তি কি কম যাইছিল? পারছে কিছু? শেষ ঘটনা, হাত দূর করে মিশরে গেছে যে জাহাপনা খাদ্যের অভাব, আমাদেরকে কিছু খাদ্য দেন। আল্লাহকে আমি দেখিয়ে দিয়েছি, যদি আমার আমল ভালো হয়ে যায়, তামাম মাখলুকাত মানুষের খেদমত করবে, তামাম মাখলুকাত মানুষের খেদমতে নিয়োজিত হবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরি, আপনারা এই ঘটনা জানেন, আমি ঘটনা বলবো না, সন্ধ্যাবেলা গিয়ে বলে কান্নার একটা ভাব ধরছে। দেখবেন যত বড় বাটপার তত তার চোখ দিয়ে পানি বেরোবে, কান্নার অভিনয় করবে। বাবা আমরা ব্যর্থ, আমরা 10 ভাই শক্তিশালী থাকতে ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে। যে ঘটনা তো আপনারা বহু শুনছেন, আসলেও কি ইউসুফকে বাগে খেয়েছিল না তারা ষড়যন্ত্র করেছিল? আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন, তোমরা 10 জন এক বাক্যে বলতেছো আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলছিলে, তার নিদর্শন কি, আলামত কি? বাবা দেখেন ওই জামার ভিতরে রক্ত মাখা। ইউসুফ আলাইহিস সালাম একটা বকরি জবাই করিয়া জামার ভিতরে রক্ত বড়াইয়া পাপার কাছে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম এই জামা যখন দেখাইল, ইয়াকুব আলাইহিস সালাম কব, আরে এগুলো তো শিক্ষিত বা অশিক্ষিত বাঘ জামা ছিঁড়ে মানুষ খায়, আর শিক্ষিত বাঘ আগে জামা খুলে পরে মানুষ খায়। আগে জামা খুলে পরে মানুষ খায়। আমাদের দেশে গরিব মানুষের আমলে তো নষ্ট না, সমাজের দরিদ্র গরিব মানুষের আমলে তো নষ্ট না, যতটা আমল নষ্ট হয়েছে শিক্ষিত মানুষের, যতটা আমল নষ্ট হয়েছে বিত্তশালী মানুষের। এদেশের হ্যায় প্রতিপন্ন দুর্বল মানুষদের সমাজ শোষিত হয় না, সমাজ নির্যাতনের শিকার হয় না, জুলুমের শিকার হয় না, দর্শনের শিকার হয় না, যতটা শিকার হয় এদেশের শিক্ষিত সমাজটা।
ওয়াজ কোন দিকে করবো, কোন জায়গায় করবো? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি নারী হও এবং পুরুষ হও, যদি তোমার আমল ভালো করো, তোমার আমলকে যদি তুমি ভালো করো, আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীতে পবিত্র জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনের অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা তোমাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ যদি সুখ দেয় মানুষকে, গাছতলাও সুখ হয়। আর আল্লাহ তাআলা যদি মানুষকে অশান্তিতে রাখেন, অট্টালিকা বিল্ডিং 1000 কোটি টাকার মালিক হলেও আল্লাহ তাআলা তার ভিতরে সুখ দেয় না। আমি যে ওয়াজি কই আপনারা কত জানি, মনে আছে আমার কথাটা? দেখবেন আমাদের দেশে গরুর গোশত কত টাকা কেজি জানেন নাই? শুক্রবারে তো দোকানগুলোর মধ্যে ভিড় হয়ে গেছে, 800 টাকা কেজি। আমি ডাক্তারের কাছে যাইবেন যে ভাই গরু ঘুষ খাওয়া যাবে না, ডাক্তারই এত মানা করতেছে, এরপরে গরু ঘুষ খাওয়া যাবে। দেখবেন আমাদের এক শিল্পপতি শুক্রবার আগে 10 কেজি ঘুষ আনছে, কিন্তু ডাক্তার বলছে যে ভাই কোনো অবস্থাতেই ঘুষ খাওয়া যাবে না। কিন্তু নাও তো পারে না, শুক্রবারের দিন আত্মীয় স্বজন আসবে, মেহমান আসবে, ঘুষ সুন্দর করে পাকায় একটা মাটির মধ্যে রাখছে। আর গাড়ির ড্রাইভারে বলছে, যাক শুক্রবারের দিন আজকে যেহেতু বাসায় আসছে, ভালো রান্না করা হয়েছে, খাইলাম। এক বাড়ি দিছে, 2-3 লঙ্কাই খাইলাইছে। একালি হাত করে করলোটা কিরে? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি ঘুষ কিনলাম, আমার লোক দিয়ে আমি পাকাইলাম, আমি শুধু চাতক পাখির মতো চেয়ে রইলাম, আমি খাইতে পারি নাই। ডাক্তার বলে দিয়েছে, সাবধান সাবধান, একটা টুকরাও আপনার দেহের ভিতরে ঢুকাইতে পারবেন না। ডাক্তার না করছে না, আল্লাহ কইছে কোন স্টপ, থামিয়ে দিলাম। তুমি বলছো যে অট্টালিকার মধ্যে শান্তি, আমি আল্লাহ অট্টালিকার ভিতরে শান্তি রাখি নাই। আমি শান্তি দিয়েছি একজন ব্যাংক চালকের, সারাদিন পরিশ্রম করেন, রাত্রে যখন ঘুমায় হুঁশ থাকে না, ফজরে আজান আগ পর্যন্ত নাক ডেকে ঘুমায়, কোনো ভয় থাকে না। কিন্তু এ দেশের যদি বড় একটা নেতৃত্ব হয়, রাত্রের বেলা পাহারা দিয়ে তাকে ঘুম পাড়াইতে হয়। কথা ঠিক না বেটি? আমি কিন্তু আগে এই দেশের নেতা করছি না। যদি আমেরিকার আবাস টাম যদি মনে করেন বাংলাদেশে আসে, তারে কত হাজার সৈনিক দেওয়া পাহাড়ে রাতে ঘুম পাড়াইব? বলেন, যত ধরনের বাহিনী আছে সব বাহিনী দিয়ে তার ঘর ঘেরাও করিয়া বলবে যে সাবধান, কোনোভাবে একটা পিপিলিকা যেন ঢুকতে না পারে। আর মক্কা বর্তমান ইমাম যদি ইমাম সুদাইসি আসে, এমন ওয়াজ মাহফিলে বসে ওয়াজ করে, একটা সুলদার লাগবে না, একটা পাহারাদার লাগবে না। আল্লাহ বলেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আক্রমণ করতে হবে থামিয়ে দেবে, কথায় কথায় বেড়ে যায়। আবু জাহেলের নাম শুনেন নাই আপনারা? মক্কাতে যখন একদিন নবীজিকে আক্রমণ করার জন্য গেছে, আজকে মোহাম্মদকে পাথর মেরে মাথারা চূর্ণ বিচূর্ণ করে দেবে, পাথর হাতে নিয়ে গেছে। লামিয়াতুল মুজাদার মধ্যে ঘটনা লিখছে, হাদিসও আসছে যে আবু জাহেল হাতে নিয়ে নবীজিকে হারামের চত্বরে কাবার সম্মুখে আবু জাহেল পাথর নিয়ে কানাইলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় পাথর মারে তাকে জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা বললেন, আবু জাহেল রে,
এই পাথর যা হাতে ধরেছ নাড়া দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। আল্লাহ তাআলা এমন একটা উট এনে আবু জাহেলের সম্মুখে দাঁড়িয়ে করে দিলেন। এই উটের একটা ঠোঁট জমিনে, আরেকটা ঠোঁট অনেক উঁচে আকাশে দেখা যায়। আবু জাহেল পাথর চেয়ে উঠতে দৌড় দিলেন। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলে, কিরে আবু জাহেল, ও লিডার, দাঁড়ান দাঁড়ান, কি হলো একটু দাঁড়ান দেখি। না না, দাঁড়ানো যাবে না, আমি যা দেখেছি তোমরা দেখো না, আমি যা দেখেছি তোমরা দেখো না। এই উড়ে যদি এই তার বিশাল গহর হা করা দিয়ে আমাকে একটা নিঃশ্বাস দিয়ে ভিতরে ঢুকে বেলায়, তাহলে বুঝবো আবু জাহেল এত বড় দেহ হইলেও নমরুদের মশার মতো উটের কাছে মনে হবে না। হেফাজত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদের আমল ভালো করো। কি করো? আমল ভালো করো। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা। তোমাদের আমল যদি ভালো করো, তোমাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব এবং তোমাদেরকে এমন একটা ধর্ম দিব যে ধর্ম সারা পৃথিবীতে বিজয় অর্জন করছে। বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে পোশাকের যে কত দোষ, কত কিছুদিন আগে কত স্লোগান আমরা দিছি, কত কিছুদিন আমরা কত স্লোগান দিছি। আফগানিস্তানের মানুষ দেখলে কত নাচ ছিটকাইছি, তালেবান এইবার হেইবার। দেখছেন ফাকরিউল্লাহ করছে কি? কত কিছুদিন আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছে, এসে বলল যে আমি আপনাদের সাথে কূটনৈতিক আলাপ করব, আমি যতটা মিটিং করব, কোনো মিটিংয়ের ভিতরেই নারী সাংবাদিক থাকতে পারবে না। ভারত এত বড় পরাশক্তি হয়েও একটা ছোট রাষ্ট্রের কাছে মাথা নত করে নিতে বাধ্য হয়েছে। এটা আফগানিস্তানে অর্থের বলে নয়, এটা ইমানের পাওয়ারের বলে চিৎকার করে বলে। কার বলে? ইমানের পাওয়ারের বলে। ভারতে যত নারী সাংবাদিক তুলকালাপ শুরু হয়ে গেছে রে। মোদি দাদা কি হয়েছে? তালেবান হয়ে গেছে। ফাকরিউল্লাহ করলোটা কি রে? পাগড়িউলা করে নাই। পাগড়িউলার ভিতরে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে, তুমি যখন জমিনে দাঁড়াবে, পৃথিবীর ইহুদ নাসারা মুশরিক বেঈমান থরথর করে তোমাকে দেখে কাঁপবে, দেখিয়ে দিতে চোখে আঙ্গুল দিয়ে। আর আমাদের দেশে একটু লাম্পা পোশাক হইলে আরে কি সর্বনাশ করছে রে। কাপড়ের দামটা হুজুররা বাড়াইছে রে। কাঁচামরিচ তো হুজুররা খায় না, কাঁচামরিচের দাম কেনা বাড়াইছে। সম্মানিত হাজিরিন, হাস্যকর হলেও কথা চির সত্য। আমাদের আমল যখন ভালো হবে, আমাদের আমল যখন ভালো হবে, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে কর্তৃত্ব দান করবেন। একটা প্রতিষ্ঠিত ধর্ম সারা দুনিয়াতে আল্লাহ তাআলা বিজয় দিবেন। আর কি করবেন? তৃতীয় নম্বর হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা এই জমিন থেকে ঈমানদার মুমিন মুসলমানদের ভয় ভীতি চিরদিনের জন্য মুছিয়ে দিবেন। যেটা ভয়, যে বিষয়টা আল্লাহ সূরা কুরাইশেও বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেছেন রাব্ব হাযাল বাইত, যদিও কাবা শরীফ বুঝাইছেন এই মসজিদ কাবার অংশ, এই ঘরের মালিক যিনি রব, তার ইবাদত করো। রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের যদি তুমি ইবাদত করো, তার কুদরতের পদতলে মাথা নত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মালিকের দায়িত্ব হলো আল্লাযী আত'আমাহুম মিন জু',
সমস্ত দায়িত্ব আল্লাহ মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়া এখন কিভাবে দরিদ্র মোচন করা যায়, মানুষকে কিভাবে মানুষের মুখে খাদ্যের হাসি ফোটানো যায়, স্লোগান আর স্লোগান প্রতিযোগিতা শুরু হচ্ছে। আল্লাহ বলছেন এই ঘরের মালিকের রবের ইবাদত করো, আল্লাহ তাআলা খাদ্যের নিরাপত্তা তোমাকে দিবে, খাদ্যের গ্যারান্টি দিবে, খাদ্যের ঘাটতি পূর্ণ করে দিবে। ওয়া আমানাহুম মিন কাফ, এবং তোমাকে নিরাপত্তা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘরের রব যিনি, এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই আয়াতের শেষে বলছে আল্লাহ, যারা নিজেদেরকে মুসলমান স্বীকার করে নিয়েছ, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা অনুযায়ী চলা, তাদেরকে আল্লাহ তাআলা মুসলমান ডিক্রিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা তা'বুদুনানি শাইআ, আল্লাহর ইবাদত ছাড়া আর কার ইবাদত করো না। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, সাবধান, আল্লাহর সাথে কখনো শিরক করো না। শিরকের আলোচনা যদি করি, হাইরে আজকে মানুষ কি করি, মানুষগুলো তার এই পবিত্র কপালটাকে, যে কপালের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি নূর রয়েছে, এই নূর কুদরতি নূরের কপালটা কিভাবে মানুষ একটা পাথরের কাছে নত করে, কিভাবে মানুষ আরেকটা মানুষের পদতলে নত করে, কি হলো মানুষের? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি হলো মানুষের? তাদের এই কপালটা আল্লাহর কুদরতের পদতলে লাগায় না, গাছের কাছে গিয়ে লাগায়, পাথরের কাছে গিয়ে লাগায়, প্রতিমার কাছে গিয়ে নত করে। কি হলো মানুষের? আল্লাহ তাআলা তো আমাকে পুরা বডির সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, তার চেয়ে কপালটা হলো সবচেয়ে দামি কপাল। হাদিসে এসেছে আসিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ও পৃথিবীর মানুষ, জানো না একটা সিজদার দাম কত? সাতব আসমান জমিনের ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে তামাম দুনিয়ার যত চিজ আসবাবগুলো আছে, সোনা দানা গয়না মণি মুক্তা হীরা জহর লাল কাঞ্চন যা কিছু আছে, সকলগুলো যে একটা মূল্য নির্ধারণ করা হয়, সকলটার একটা অ্যামাউন্ট যে মূল্য হবে, তার চেয়ে হাজার গুণ মূল্য হলো আল্লাহর কুদরতের পদতলে একটা সাজদা করা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাজদা করা, এই সাজদা যে আল্লাহর কুদরতের পদতলে লাগিয়েছে, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন এই কপাল কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। আমরা দেখি যে সাজদাটা করি যাই না আমাদের উপরে, মসজিদের ফ্লোরের উপরে, টাইলসের উপরে, তা না। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সূরা ফাতিহার প্রশংসামূলক পড়ে যখন রুকুতে যায়, মাথা নিজেকে নত হ্যাঁ প্রতিমন্য মনে করে সাজদায় যায়, আল্লাহ বলেন ও বান্দা রে, তোমার এই কুদরতের, তোমার এই কপালের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কুদরতের নূর দিয়ে দিয়েছি। তোমার এই কপালটাকে আমি জমিনে লাগাই নাই, কোনো টাইসের উপর রাখতে দেই নাই, কোনো জায়নামাজের উপর রাখতে দেই নাই। তুমি যখন কপালটা জমিনে রাখো, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার পাউটা তোমার কপালে